মানে কি বাবা, যে যে কাপড়টা আপনি পরেছেন আমরা পরেছি ওটা যখন পুরনো হয়ে যাবে নতুন কাপড় আপনার ধারণ করব। যে দেহ পুরনো হয়ে যাবে জীর্ণ হয়ে যাবে আত্মা সেই দেহ ত্যাগ করে নতুন দেহে যাবে। প্রশ্ন হবে আপনাদের, প্রদীপ বাবু মারা যাবে, আপনারা মারা যাবেন, আচ্ছা বলুন তো আমাদের আত্মা কোথায় যাবে? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরে আবার মানুষ হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। এই যে জেনে নিন আপনারা শাস্ত্র কথাগুলো। কেউ যদি মারা যায় তাহলে মারা গেলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু কীভাবে বুঝবো? আমি একটা বইয়ের নাম করি, বইটার নাম জগত আমি, লেখক হচ্ছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। এই বইটা পড়বেন, পরিষ্কার করে লেখা আছে মানুষ মারা গেলে আপনারা বুঝতে পারবেন স্বর্গে গেল না নরকে গেল। কি করে বুঝবেন? যেমন এই চাঁদকুড়িতে কেউ যদি মারা যায় মায়েরা সব দেখতে যাবেন দলে দলে, দেখতে গিয়ে কি দেখবেন, বাবা রে লোকটার মুখটা যদি বিকৃতি বিভৎস হয়ে যায় তাহলে বলবেন ও মা লোকটা মরেছে গো, 3 দিন ঘুমোতে পারি নাই, ভয়ে ঘুমোতে পারি নাই, মুখটা কেমন হয়ে গেছে, এটা বিভৎস বিকৃত মুখ। এবার লক্ষ্য করুন ইনি যাচ্ছেন নরকে, মৃত্যুর পরে মুখ যদি বিকৃত বিভৎস হয়ে যায় লোকে ভয় খেয়ে যায় জানবেন আপনি নরকে গেলেন। আপনার মৃত্যুর পর যদি আপনি মনে হবে ঘুমাচ্ছে, লোকে বলে না দেখে এলাম দিদি যেন ঘুমাচ্ছে গো, জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। মৃত্যুর পরে আপনাকে গ্রাম থেকে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলে, তখন যদি লোকে বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। এর থেকে কি শিক্ষা পেলেন? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনি জন্ম পেয়েছেন মানুষকুলে, কর্ম যেন আপনার ভালো হয়। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল? ভাগবত কথা শুনে নিন। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। 9টা ছিদ্র কোথায়? গুনে নিন মায়েরা। 2টো কান, 2টো চোখ, 4 2টো নাকের ছিদ্র, 6 মুখের ছিদ্র একটা, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ, 8 9 এইদিকে। এই 9টা ছিদ্র, এই 7টা ছিদ্রের মধ্যে কারো প্রাণ গেলে উনি স্বর্গে গেলেন। ভাগবত বলল খুব ভালো ভালো কাজ করবেন আপনারা এবং স্বাস্থ্য কথাগুলো শুনবেন। কি? যদি আমাদের চোখ দিয়ে প্রাণ যায়, কান দিয়ে প্রাণ যায়, নাক দিয়ে প্রাণ যায়, মুখ দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে গেলেন। প্রস্রাব পায়খানা যদি কেউ করে দেয় মৃত্যুর সময়, ওই দিকে প্রাণ গেল, আপনি নরকে গেলেন। আপনি যে চোখ দিয়ে প্রাণ গেল কি করে বুঝবেন? অনেকে মরার সময় তাকিয়ে তাকিয়ে মরে না, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় হাঁ করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন কানের ফুটো মোটা মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, কান দিয়ে প্রাণ গেল। নাকগুলো দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিক দিয়ে প্রাণ গেল। এদিক দিয়ে বুঝতে পারবেন। বিল্লমঙ্গলের বাবা যখন মরে গেল মায়েরা অসহ্য অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যাই। চিন্তামণি 16 বছরের বয়স হলে কি হবে? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলকে বলো ঠাকুর তুমি আমায় ভালোবেসেছো বলে এই নয়, তুমি প্রতিদিন আমার কাছে আসবে। ও ঠাকুর পাড়ার লোকে কি বলবে, তোমার মা বাবা মারা গেছে, তুমি অসহ্য অবস্থায়। না ঠাকুর তুমি এসো না, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, তুমি এসো না, কালকে এলে আমি বিষ খেয়ে মরে দেবো। যে না বলেছে বিষ খেয়ে মরে দেবো, বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বললো তুমি যদি বিষ খেয়ে মরে দাও, আমার ছোটবেলায় মা মারা গেছে, কোনো বাবা মারা গেছে, আমার আপন বলতে কেউ নেই। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বললো তুমি চিন্তামণি প্রেমের রমণী, চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভজন, সন্ধ্যা যাজন তোমারি ভজন, সন্ধ্যা যাজন তোমারি ভজন, সন্ধ্যা যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী সন্ধ্যা যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া কেউ আগে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই। তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর
দিল চিন্তাকে, আগামীকাল বাবার শ্রাদ্ধ কথা দিলাম তোমার কাছে আসবো না, তবে যদি ভুল করে চলে আসি তুমি যেন বিষ খেয়ে মরো না। চিন্তা বলল তুমি চেষ্টা করবে কালকে এসো না, অন্য দিন আসবে, আমি তোমাকে অনুমতি দিলাম। লক্ষ্য করুন বাবা, পিতার শ্রাদ্ধ সারাচ্ছে, মায়েরা একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা কিছু মনে করবেন না, আচমন করাচ্ছে হাতে জল নিয়ে, বল বিল্ল ব্রাহ্মণ আচমন করাচ্ছে। নমঃ বিষ্ণু নমো বিষ্ণু নমঃ বিষ্ণু, উলধ্বনি নমঃ বিষ্ণু 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 নমঃ বিষ্ণু। এখানে অনেকে ব্রাহ্মণ আছেন, অপরাধ নেবেন না। একজন হাত তুলে বলুন তো, এইখানে হাতে জল নিয়ে আমরা বিষ্ণুর আরাধনা করি কেন? এখানে জল নিয়ে আমরা আচমন করি কেন? আস্তে একজন হাত তুলে বলতে পারবেন এখানে জল নিয়ে আমরা আচমন করি কেন? শাস্ত্র কি বললো দেখুন, পরাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করবদ্ধম। প্রভাতে কি করদর্শনম, প্রভাতে পরাগ্যে বসতে লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী করমূলে তু সরস্বতী সরস্বতী করমধ্যে গোবিন্দম গোবিন্দ প্রভাতে করদর্শনম। ভাতে করদর্শন। সবাই শুনে নিন, এই যে কথাগুলো আমি বলবো, যারা বইপত্র পড়েন বই খুলে দেখবেন, বইটার নাম হচ্ছে স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে এই কাজটা কেউ যদি করতে পারে জীবনে সফল হবে। আমি আজকে 4টি বাক্য বলবো, আপনারা কদিন করবেন? 1 মাস করবেন। 1 মাস পরে জীবন যদি পরিবর্তন না হয় আমার ফোন নাম্বার নিয়ে বলবেন আমার জীবন পরিবর্তন হলো না। স্মৃতিশাস্ত্র বলছে ঘুম থেকে উঠে বিছানাতে, ঘুম থেকে উঠে দেওয়ালে যদি কৃষ্ণের ছবি না রাখতে পারেন, এটা করতে পারেন। পরাগ্যে বসতে লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী করমূলে তু সরস্বতী সরস্বতী করমধ্যে গোবিন্দম গোবিন্দ প্রভাতে করদর্শনম। প্রভাতে করদর্শন। স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলল সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাতে আপনি চোখটা নিয়ে, চোখটাকে প্রথমে এরকম করে হরে কৃষ্ণ নাম করলেন। সবাই শুনবেন, ভালো করে দেখে নিন আমার কাছে, যারা পাশে আছেন যারা ধারে আছেন মন দিয়ে শুনবেন, টোনটা একটু বাড়াও, মন দিয়ে শুনবেন। এই চোখটাতে প্রথমে ঘুম থেকে করে 2 হাতে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে। ব্যাস, 1 প্রথম নিয়ম 1। 2 নম্বর নিয়ম, একবারে কাল থেকে শুরু করুন। 2 নম্বর নিয়ম, হাতটাকে দেখবেন সকালবেলায় মাথায় ঠেকাবেন, ভগবান দর্শন হবে। 3 নম্বর, যদি সময় থাকে স্নান করে ভোরবেলায় গুরুমন্ত্র জপ করবেন। স্নান না করে জপ করতে পারেন পবিত্র কাপড় পরে। যদি সময় না থাকে বিছানাতে বসে বসেই নাম জপ করতে পারেন। প্রশ্ন করবেন বিছানা অপবিত্র জায়গা, নাম করব কি করে? মহাপ্রভুর নিজের মুখের বাণী, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় নাম করা যায়, নামের কোনো অপবিত্রতা নেই। গঙ্গা জল যেমন অপবিত্রতাকে পবিত্র করে, দেখবেন আপনাদের বাঁকুড়া দেশে আছে কিনা জানি না, অন্যান্য জেলায় আছে। দাদা এই ডেটটা ফাঁকা আছে, বললাম কেন বলুন তো? এই ডেটে আমাদের গান দরকার। বললাম আগের ডেটটা ফাঁকা আছে, বলে আমাবস্যার দিন ফাঁকা আছে। বলে হবে না। বলে কেন? ওই দিনটা খুব অশুভ দিন। নাম করানো মানে তো অশুভ শক্তিকে কাটানো, শুভ শক্তির আগমন করা, এইটাই তো আমরা বুঝি না। নাম তো অশুভ শক্তিকে কাটিয়ে দেয়, এটা আমরা বুঝি না। সবাই লক্ষ্য করুন মায়েরা, ঘুম থেকে উঠে বিছানাতেই করলেন হরে গুরুমন্ত্র। এইবার সবাই লক্ষ্য করুন, বিছানা থেকে যখন নামবেন, এই যে বিছানা থেকে যখন নামবেন, দাদা ভাইয়েরা নামবার সময়, মায়েরা নামবার সময়, বিছানা থেকে নামবার সময় মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন? এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে মহাপ্রভুর জন্ম। ওই মাটিকে প্রণাম করুন। কেন? বিদেশ থেকে মানুষ যখন আমাদের ভারতবর্ষের মাটিতে আসে প্লেনে করে, ওই নামবার আগে প্লেন থেকে প্রণাম করে মাটিটাকে, এটা যেমন তেমন মাটি নয়, ভগবানের মাটি বটে, এই জন্য প্রণাম করে। আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী যে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি, যেখানে যুগে যুগে ভগবান অবতার রূপে এসেছে। আমাদের ভাগ্য ভালো, এখানে পরম বৈষ্ণবরা এসেছেন। এই বৈষ্ণবের চরণে প্রণাম না দিতে পারলে আপনার জীবন ধন্য হবে না। কেন হবে না? বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে পাই, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। এই দেখুন, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, বৈষ্ণবের চরণে মাথা নত না করলে আপনার জীবনে কোনো
বৈষ্ণব চরণে মাথা নত করতে হবে। এইবার বলি মায়েরা, আপনার ডান পাটা বাবারা নামবেন, ভাইরা নামবেন, ডান পাটা আগে নামাবেন, আর মায়েরা নামবেন, বাঁ পাটা আগে নামাবেন। এই কাজ যদি প্রতিদিন করতে পারেন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। বিল্বমঙ্গল লক্ষ্য করুন মায়েরা, আজকে তার বাবার শ্রাদ্ধ, ব্রাহ্মণ মন্ত্র করাচ্ছে, মাথায় কাপড় নিয়ে নুলুত হয়ে দেবেন। কিভাবে মন্ত্র পাচ্ছে বল? নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। আমি আপনাদের বলবো না, আমার মায়েদেরকে বলবো। বিল্বমঙ্গলকে নম বিষ্ণু বলাচ্ছে, বিল্বমঙ্গল চুপ করে আছে। একটু বলুন তো বিল্বমঙ্গল মনটা কোথায় পড়ে আছে? জোরে বলুন। এরা তো জানেই। আপনারা যে বলতে পারে, সামনে যারা বসেছে তাদের যত গন্ডগোল, বাইরে পেছনে যারা বসে তাদের কোনো অসুবিধাই নেই। এই জন্য কীর্তন শুনতে আসার সময় অনেক মেয়েরা বলে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুদ ধরিয়ে হরিদ ধরি, পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। চালাক পাটি যারা হয় তারা শেষ যায় না, আপনাদের জন্য বলি নেই, জায়গা পান নেই বলে বলছি। চালাক পাটি দেখবেন শেষ জায়গায় বসে, কেন বলুন তো? সময় মতো পালাবার চান্স পায় না। না, আপনাদের জন্য বলি নাই, আপনার সুন্দর উত্তর দিচ্ছেন। বিল্বমঙ্গল চিৎকার করে যখন বলছে